আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে একটি এমন বিষয়ের উপরে আলোচনা করব, ছোট্ট আলোচনা, যে বিষয়ের উপরে বহু প্রশ্ন করা হয়। যেমন লোকে পীর ধরা সম্পর্কে প্রশ্ন করে, যার পীর নেই তার পীর শয়তান, ইত্যাদি ইত্যাদি। যদি কেউ বলে আমার পীর আছে, যদি বলে কে তুমি প্রশ্ন করছো কেন, আমার পীর আছে। আমার পীর হচ্ছে স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো পেলে কি করে? কোরআন হাদিসের মাধ্যমে আমি পেয়েছি, আলেম ওলামার সহযোগিতাই পেয়েছি। কাউকে ধরতে হবে এটা কোথায় আছে? সহজ কথা। একটা জিনিস, বিশেষ করে বিদাতি এলাকায়, আমাদের দেশে অধিকাংশ বিদাতি এলাকাতে প্রচলিত আছে যে মানুষ নামাজি ছিল কিন্তু জীবনের শেষে নামাজ পড়তে পারেনি, নামাজ না পড়ে মারা গেছে, কিংবা বেনামাজি, জানি না বেনামাজিরও হয় কি না, তার পক্ষ থেকে হুজুর এসে ওয়াক্তে হিসাবে টাকা গুনে কি করে, চাল বা টাকা কাফারা হিসাবে বের করে, যা গরিব মানুষদেরকে দেওয়া হয়। এটার বিধান কি? অনেকে জিজ্ঞাসা করে যে এরকম করলে কোনো লাভ হবে কি না, বা এরকম বিধান আছে কিনা শরীয়তে যে এইভাবে দিলে পরে তার কোনো লাভ হবে। দেখেন, প্রথমত নামাজ মাফ নয়। আপনি বলবেন আমার মা 10 দিন নার্সিংহোমে ছিল, হাসপাতালে ছিল, তো কি করে নামাজ পড়বে? আপনি বলবেন আমি অ্যাক্সিডেন্টে আমার হাত পা সব ভেঙে গেছে, আমি এইভাবে আছি, আমার সেলাইন চলছে, আমার পা নড়াতে পারি না, হাত নড়াতে পারি না, তাহলে আমি কি করে নামাজ পড়ব? হ্যাঁ, নামাজ পড়া হয় না, কাজাও পড়া হয় না। 5 দিন 10 দিন হয়ে গেলে কি করে আপনি এত কাজা পড়বেন? তাই না? বেশি হইলে তো আর কাজা নেই। যেমন মহিলাদের মাসিক অবস্থায় নামাজ যেগুলো বাদ যায়, কাজা আছে কি? নেই, কাজা নেই। রোজা হলে কাজা করা যায়, কিন্তু জ্ঞান থাকতে আপনার নামাজ মাফ নাই। যতই আপনি অসুস্থ হন, যতই হাত পা বাঁধা থাক, যতই আপনার পেশাব পায়খানা ঝরুক, যতই আপনার জায়গা নাপাক থাক, যতই আপনার কাপড় নাপাক থাক, নামাজ কি মাফ আছে? বেশ, আস্তে আস্তে বলি। পবিত্রতা অর্জন করতে না পারলেও নামাজ মাফ নেই। যদি কেউ গোসল করতে না পারে কি করতে হবে? তায়াম্মুম করতে হবে। আর উযু করতে না পারলে কি করতে হবে? তায়াম্মুম করতে হবে, নামাজ পড়তে হবে। আমার হাত বেশা ব্যান্ডেজ করা আছে, ওটা কি বলে? ওটাকে চিপসটা কি বলে? ব্যান্ডেজ করা আছে, তায়াম্মুম আমি করবো কি করে? ঠিক আছে, বিনা তায়াম্মুমই নামাজ পড়বে। গোসল নেই, উযু নেই, আর তুমি তায়াম্মুমও করতে পারছো না, নামাজ কি মাফ? না, নামাজ মাফ না। তাহলে নামাজ মাফ না। কষ্টের সময়ও আল্লাহর বান্দারা নামাজ পড়ে থাকে। খুব কষ্ট হচ্ছে, ব্যথা যন্ত্রণায় ছটফট করছে, তবু কি নামাজ মাফ? না, নামাজ মাফ না। আর নামাজের মাধ্যমেই আপনাকে এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে কি চাইতে হবে? সাহায্য চাইতে হবে। খিদেতে আছেন, খেতে পারেননি কয়েকদিন, নামাজ মাফ? বলে ক্ষুধার্ত মানুষের কাছে ধর্মের কথা বলো না। আরে, ক্ষুধার্ত যদি মানুষ হয় তো তার পেটে খিদে, তাকে ধর্মের কথা বলা যাবে না যে নামাজ পড়ো? তাকে হাই আলাল সালাহ, হাই আলাল ফালাহ জবাব দিতে হবে না? নিশ্চয়ই। খেতে পায়নি 4 দিন 5 দিন, তবুও তাকে নামাজ পড়তে হবে। যুদ্ধের ময়দানে শত্রুর সামনে, রক্ত পিপাসু শত্রুর সামনে দাঁড়িয়ে আছে, যে কোনো সময়ে অ্যাটাক করতে পারে, হামলা করতে পারে, সেখানেও নামাজ মাপ নেই, নামাজ পড়তে হবে, চাহে 1 রাকাত হোক, তাই না? যে নিয়ম আছে সেই জামাত সহকারে নামাজ পড়তে হবে। আল্লাহুল মুস্তাআন। এমনি অসুস্থ অবস্থায় নামাজ যে মাপ নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে নামাজ পড়বো কি করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসাল্লি কাঈমান ফাইন লাম তাসতাতি ফাকাঈদান ফাইন লাম তাসতাতি ফাআলা জাম। নামাজ পড়ার যে নিয়ম আছে, ফরজ নামাজ দাঁড়িয়ে ছাড়া হবে না, নফল নামাজ বসে হবে। কিন্তু ফরজ নামাজ বসে হবে কি? শক্তি যদি থাকে, সামর্থ্য যদি থাকে, তো এই শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কেউ বসে নামাজ পড়ে, ফরজ নামাজ হবে বাতিল। কারণ কিয়াম হচ্ছে একটা রুকুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাঁড়িয়ে নামাজ পড়ো। পারছি না, আমি দাঁড়াতে পারি না, দাঁড়ালে আমার কোমরে যন্ত্রণা হয়, আমার পিঠে যন্ত্রণা হয়, আমি দাঁড়াতে পারি না। ঠিক আছে, বসে পড়ো, মাটিতে বসে পড়ো। মাটিতেও বসতে পারি না, তাহলে চেয়ারে বসতে পারো।
চেয়ারে বসতে, অনেক বলে এই হাদিসে তো চেয়ারে বসার কথা নেই, বসার কথা তো আছে, মাটিতে হোক চেয়ারে হোক। ওটা কি বলে ওই যে সৌদিরা বানায় ওটা, এই মসজিদে অবশ্য নেই, ওটা কি বলে ওটা মারকানা মাসনাদ বলে, ঠেস দিয়ে বসার জন্য। তার উপরে বসে পড়ো যেভাবে তোমার সুবিধা হয়। মাটিতে বসতে পারছো না, দাঁড়াতেও পারছো না, চেয়ারে বসতে পারছো, তো চেয়ারে বসে নামাজ হবে না? তো ফতোয়া বেরিয়েছে চেয়ারে বসে নামাজ হবে না, কারণ হাদিসের অপশনটা নেই। অপশন নাই তাহলে হাদিসের উদ্দেশ্য হলো যেভাবে পারো সেইভাবে নামাজ পড়ো। আলাজাম, যদি না পারো তো শুয়ে নামাজ পড়ো। শুয়ে করট, যে করটে ডান করটে পাচ্ছি না তো বাম পার্শ্বে পড়ো, যদি না চিত হয়ে করো, যদি না উবুর হয়ে পাচ্ছ উবুর হয়ে পড়ো। উবুর হয়ে এখানে অপশন আছে? নেই, তাই না? কিন্তু উদ্দেশ্য হলো যে যেভাবে পারো সেইভাবে নামাজ পড়ো, তবু নামাজ পড়তেই হবে, নামাজ বাদ যাবে না। আপনি জানেন যে 3 ব্যক্তি ছাড়া নামাজ কারোর জন্য মাপ না। 3 ব্যক্তি কে কে? নম্বর 1, কোন ব্যক্তির জন্য নামাজ মাফ? নাবালক, নাবালিকা, তাই না? শিশুর জন্য নামাজ মাফ। আর 2 নম্বর হচ্ছে পাগল, যার জ্ঞান নেই, হয় পাগল আর না হয় জ্ঞান শূন্য। 8 দিন 10 দিন, যেমন আমাদের আইসিইউ না কি বলে ওই যে হাসপাতালের বিশেষ বিভাগ, ওখানে পড়ে থাকে, জ্ঞান নেই, তো তার নামাজ কি? মাপ। পাগল হয়ে গেলে পাগলা, সে জানে না কোনটা কি, না সূরা জানে আর না তার জ্ঞান বুদ্ধি কিছু আছে, নামাজ মাপ। আর 3 নম্বরকে মেয়েদের মিন্স অবস্থায় বা প্রসবোত্তর যে খুন আছে, নিফাস অবস্থায় নামাজ মাফ। আর কেউ আছে নাকি? 4 নম্বর কেউ আছে? 4 নম্বর অনেকে বলে থাকে মার ফুর্তি ওলাদের জন্য নামাজ মাফ। ওই যে শরীয়ত, তরিকাত, হাকিকাত, মারেফতে পৌঁছে গেলে আর নামাজ রোজা কিচ্ছু নেই না, এটা কোনো নামাজ কারোর জন্য মাপ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে মারেফাত কারো ছিল, সাহাবাদের থেকে মারেফাত কারো ছিল, কেউ নামাজ ছেড়েছেন? ফরজ তো দূরের কথা, নফল পড়ে পড়ে পা ফুলে গেছে, তাই না? নামাজ মাফ না। সুতরাং যেমন অবস্থাতেই থাকুন আপনি, পানি না পেলে তায়াম্মুম করে, তাতে সক্ষম না হলে বিনা ওযু এবং তায়াম্মুমে আপনাকে নামাজ পড়তে হবে। নামাজ বাদ যাওয়ার কোনো প্রশ্নই আসে না। ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলে, যদি কেউ ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করে, তার সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু নামাজ পড়ে না, হাই আলাস সালাহ হাই আলাল ফালাহ জবাব দেয় না। যদি ইচ্ছাকৃত নামাজ পড়ে, নামাজ ত্যাগ করে, তার কি তা কাজা আছে? ইচ্ছা করে না, অনেক ওলামা বলছেন কাজা করতে হবে, অনেকে বলছেন যে কাজা করলেও কোনো লাভ নেই। ইচ্ছা করে যে কাজা করেছ, ইচ্ছা করে নামাজ করতে কাফের হয়ে যায়, তাই না? তাকে তওবা করতে হবে এবং পরবর্তী নামাজ পড়তে হবে। তার কাজা নেই, অনেকে বলছেন যেহেতু কবুল হবে না, অতএব তওবার পর কাজা উমরি বলে কোনো জায়গা আছে নাকি শরীয়তে? অনেকে দেখবেন তওবার পরে কাজা উমরি নামাজ পড়ে, বসে বসে না দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 রাকাত কাজা উমরি পড়ে, এটারও শরীয়তে কোনো বিধান নেই। আর তার জন্য এটাকে বিদআত বলা হয়েছে। তার জন্য ওয়াজিব হলো এই যে সর্বদা নামাজ ত্যাগ করার ওই অবহেলাপূর্ণ পাপ ও ক্ষতির কথা মনে রেখে তার প্রতিকারের উদ্দেশ্যে নফল ইবাদতের মাধ্যমে সদা সচেতন থাকবে। এখন আপনি 20 বছর 25 বছর কিংবা 30 বছর বয়সে তওবা করে নামাজ শুরু করেছেন, তাহলে যে 10-20 বছর নামাজ পড়েনি সেটা কি হবে? কি হবে? কিভাবে সেগুলো শোধ করবেন? 20 বছরের রোজা কিন্তু আপনাকে রাখতে হবে, 20 মাস রোজা আপনাকে যেভাবে হোক সারা জীবনে কাজা করতে হবে, কিন্তু নামাজ কাজা করার উপায় নেই। কিন্তু উপায় একটা আছে, সে উপায়টা কি? সেটা হচ্ছে যে সম্ভবত তার হারিয়ে দেওয়া দিনের কিছু ক্ষতিপূরণ অর্জন হয়ে যাবে। হাদিসে আছে ইন্না আউয়ালা মা ইউহাসাবুন নাসু বিহি ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহিম সালাহ। কিয়ামতের দিন মানুষের সর্বপ্রথম হিসাব কিসের হবে? সালাতের হবে, তাই না? হিসাবটা কিসের হবে? সালাতের হবে। এমনিতে আল্লাহর নিয়ামতের হিসাব কিসের হবে? ঠান্ডা পানির। আর বান্দার হক সংক্রান্ত হিসাব কিসের হবে? খুনের। আর এমনি আপোষের হিসাব কাদের হিসাব আগে হবে? প্রতিবেশীর। নামাজ আমলের মধ্যে যে নামাজ বা সালাত, তার হিসাব আগে হবে। ইয়াকুলু রাব্বুনা জাল্লা ওয়া আযজা লিল মালাইকা ওয়া হুয়া আ'লামু উনজুরু ফি সালাতি আবদি। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন আমার বান্দার নামাজ লক্ষ্য করো। আল্লাহ জানেন না? তবুও বলবেন। হাদিসে বলা হয়েছে তিনি সবই জানেন, তবুও
বান্দাকে শুনিয়ে, বান্দার সাক্ষী, বান্দার হিসাব, ফেরেশতাকে বলবেন যে দেখো বান্দার নামাজ আতাম্মাহা আম নাকাসাহা, যদি সে পুরো করেছে নাকি কি করেছে, অসম্পূর্ণ করেছে। ফাইন কানা তাম্মাতান কুতিবাত লাহু তাম্মা, যদি পুরো থাকে মাশাআল্লাহ নামাজ কাজা নেই, নামাজ কাজা হয়েছে আবার আদায় করে নিস, তাই না, কাজা পড়ে নিয়েছে। ওয়াইন কানা নাকসু মিনহা শাইআন ইনতাকাসা মিনহা শাইআন, যদি কিছু কম থেকে গেছে, কোনো ফরজ আদায় করেনি, তার কাজা করেনি, তার জন্য তওবাও করেনি, বুঝতে পারছেন, তওবার পরেও তো নামাজ কাজা করা দরকার, তাই না। তো এই ক্ষেত্রে কি হবে, কালা উনজুরু হাল লি আবদি মিন তাতাউ, দেখো আমার বান্দার নফল নামাজ আছে কিনা, ফরজ না, ফরজ তো বাদ চলে গেছে, এবার নফল আছে কিনা। নফল কাকে বলে, ফরজ ছাড়া সবই নফল, ফরজ ছাড়া সবই নফল। একটা কথা হলো নফল আবার দুই প্রকার, কি কি, সুন্নাত, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে গায়ের মুআক্কাদা, তিন প্রকার নফল, আবার তিন প্রকার, সুন্নতে মুআক্কাদা এমনি সুন্নত, আবার নফল আম নফল। আম নফল মানে আপনি বসে আছেন 2 রাকাত পড়লেন, এখানে আল্লাহ রসুল পড়েছেন না পড়েন, তাহলে আল্লাহ রসুল পড়েননি তো বিদআত হবে না, না না, আমভাবে নামাজ আপনার নফল নিষিদ্ধ সময় ছাড়া পড়ার অনুমতি আছে, তো এটা হলো আম নফল। তাহলে এখানে নফল মানে ফরজ ছাড়া অন্য নামাজ, আপনার সুন্নতে মুআক্কাদা, গায়ের মুআক্কাদা, তাহাজ্জুদের নামাজ, এইসব বলে দেখো আছে কিনা, যদি থাকে ফাইন কানা লাহু তাতাওয়ু ক্বালা আতিম্মু লিআবদি ফারিদাতাহু মিন তাতাওয়ুহি। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন ওই নফল দিয়ে বান্দার ফরজগুলোকে পূর্ণ করে দাও। সুম্মা তুখাযুল আমালু আলা যাকুম, এইভাবে সমস্ত আমল যে ফরজ কিভাবে নফল দিয়ে কি করা হবে, পরিপূর্ণ ঘাটতি পূরণ করা হবে। আল্লাহুল মুস্তাআন। তাহলে বোঝা গেল যে নামাজ কাজা হয়ে গেলে সেই কাজার উপায় যখন থাকবে না বা নেই, মানে হয়ে চলে গেছে, আর কি করে নামাজ কাজা করবেন আপনারা, হিসাব আপনার 20 বছর 25 বছর পার হয়ে গেছে, কি করবেন তাহলে, বেশি বেশি আপনাকে কি করতে হবে, নফল পড়তে হবে, যাতে আল্লাহ তাআলা ওই নামাজগুলোর কি করে দেন, বিনিময় করে দেন। পক্ষান্তরে যে ব্যক্তির নামাজ অনিচ্ছা সত্ত্বেও ছুটে যায়, মানে তার ইচ্ছাকৃত না, অনিচ্ছা সত্ত্বেও ছুটে গেল, তার জন্য কাজা আছে। ছুটে গেছে, ঘুমিয়েছিলেন কিংবা কাজে ব্যস্ত ছিলেন, পারেননি পড়তে, তখন কি আছে, কাজা আছে। আল্লাহর বান্দার অন্তরে খবর রাখেন, তার মনে অবহেলা ও শৈথিল্য না থাকলে তিনি তার কাজা গ্রহণ করে নেন। জানছি যে বান্দা অসুবিধায় ছিল, আল্লাহ রসুলেরও কাজা হয়েছিল, তাই না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নামাজ কাজা হয়েছিল, ফজরের নামাজ সূর্য ওঠার পর একবার পড়েছিলেন, তাই না, তারপরে খন্দকের যুদ্ধের সময় কয়েক ওয়াক্তের নামাজ একসাথে কি করেছিলেন, কাজা পড়েছিলেন। তো এ হতে পারে, তো এরকম যদি হয় তো আল্লাহ জানছেন যে হ্যাঁ বান্দা অসুবিধায় ছিল, ঠিক আছে, তার কাজা কি করে নেওয়া হবে, কবুল করে। কিন্তু যেটা ইচ্ছা করে ছাড়া হয়েছে তার কবুল হবে কিনা আগে বললাম, তো সেখানে সমস্যা আছে। শৈথিল্য যদি না থাকে তার কাজা আল্লাহ গ্রহণ করবেন। হাদিসে আছে লাইসা ফিন নওমি তাফরিত ইন্নামাত তাফরিতু ফিল ইয়াকাযা, যদি কেউ ঘুমিয়ে যায় তো তার মধ্যে শৈথিল্য গণ্য নয়, কারণ সে ঘুমিয়ে আছে, জাগতে পারেনি। আর যদি ইচ্ছা করে ঘুমায়, জেগে ঘুমায়, তাহলে কি হবে, হ্যাঁ তাহলে তোমার শৈথিল্য, তাই না। এই জন্যে নামাজ অনেকে জিজ্ঞাসা করে যে ফজরের নামাজ পড়া হয়নি, আচ্ছা কাজা হয়ে গেল তো চল জোহরের সঙ্গে পড়ে নেব, অনেকে মনে করে না, কাজা যখন হয়েই গেল তখন না না চলবে, এই শৈথিল্য চলবে না, উঠেই সঙ্গে সঙ্গে নামাজ পড়তে হবে, শৈথিল্য চলবে না। কিন্তু জেগে যদি ঘুমাও তাহলেই হচ্ছে মুশকিল, অনেকে জেগে জেগে ঘুমায়। আল্লাহুল মুস্তাআন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাইজা নাসিয়া আহাদুকুম সালাতান, অনেক সময় ঘুম না, ভুলে গেছে, মনে করুন কোনো একটা কাজ ছিল, কোনো একটা মিটিং ছিল, কোনো একটা কারোর সঙ্গে সাক্ষাৎ ছিল, দিয়ে করতে করতে তারপরে এমন ব্যস্ততা এসে গেছে যে নামাজটাই ভুলে গেছেন, দিয়ে মনে করুন রাত 12টার সময় ঘর পৌঁছে যখন বিছানায় শুয়েছেন, থপ করে মনে পড়ছে এশার নামাজে তো পড়া হয়নি, তাহলে আচ্ছা ঠিক আছে কালকে পড়ে নেবো, কি ফজরের সময় পড়ে নেবো, চলবে, সঙ্গে সঙ্গে পড়তে হবে। যখনই আপনার চৈতন্য আসবে যে আমি ভুলে গিয়েছিলাম কিংবা আমি ঘুমিয়ে গিয়েছিলাম, ঘুম থেকে যেমনি জাগলেন অথবা আপনার মনে পড়লো, তখন আপনাকে সঙ্গে সঙ্গে কি করতে হবে, নামাজ পড়ে নিতে হবে। না মা
আনহা ফালইউসাল্লিহা ইযা যাকারাহা, যখন স্মরণ হবে তখনই পড়তে হবে। ফাইনাল্লাহ তাআলা ইয়াকুল, আল্লাহ তাআলা বলছেন ওয়াকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণের জন্য তোমরা নামাজ কায়েম করো। স্মরণ হয়েছে মাত্রই তোমার নামাজ কায়েম করতে হবে। অন্য বর্ণনায় আছে মান নাসিয়া সালাতান আও নামা আনহা, যে ব্যক্তি নামাজ পড়তে ভুলে যায়, মানে ইচ্ছাকৃত না, পড়তে ভুলে যায় অথবা ঘুমিয়ে যায়, ফাকাফারাতুহা, ইচ্ছাকৃত ঘুমিয়ে যায় মানে মনে করুন অনেকে রাত জেগে ঘুমায় আর অ্যালার্মটা লাগায় না, ঠিক ডিউটিতে যাওয়া, ওটা তো বাদ গেলে হবে না, ওটা তো পয়সা আসবে। ফজরের নামাজের সময় ওই অ্যালার্ম লাগানোর কথা, মসজিদে নামাজ পড়ার কথা না, ফজরের সময় অ্যালার্ম দিলেন, অ্যালার্ম দিলে কটা 7টা থেকে ডিউটি, 8টা থেকে ডিউটি, 8টার আগের অ্যালার্মটা দিয়ে দিল, নামাজ কিন্তু পড়লো, ডিউটি থেকে উঠে কি বলে ঘুম থেকে উঠে আগে নামাজ পড়ে ডিউটিতে গেল, চলবে নাকি রাজন? আল্লাহ তাআলা কবুল করবেন? এটা হচ্ছে জেগে ঘুমানো, এটা হচ্ছে ইচ্ছাকৃত নামাজ নিজের সময় যথাসময়ে না পড়ে পিছিয়ে পড়া। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, এতে নামাজ সম্পর্কে তুমি গাফেল আছো, আল্লাহ তাআলা এরকম নামাজ কবুল করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি ঘুমিয়ে যাও, যদি ভুলে যাও, তাহলে ফালইউসাল্লিহা ইযা যাকারাহা, সঙ্গে সঙ্গে মনে জাগা মাত্র, মনে পড়া মাত্র কি বলে নামাজ পড়ে নিতে হয়। ফাকাফারাতুহা আন ইউসাল্লিয়াহা, এর হচ্ছে কাফারা। এখন পরিষ্কার হাদিসের শব্দ ফাকাফারাতুহা আন ইউসাল্লিয়াহা, যে এই কাফারা হলো যে নামাজটা কি করবে, আদায় করে নেবে, পড়ে নেবে। ইযা যাকারাহা বা ইযা নামা কামানি নম, তো লা কাফারাতা লাহা ইল্লা যালিকা, আবার তাকিদ করে বলা হচ্ছে এ ছাড়া এর কোনো কাফারা নেই, আদায় করা ছাড়া কোনো কাফারা নেই। এবার হুজুর বললেন আমার হুজুর তো, আমার মা তো নামাজ কাজা করার সুযোগই পায়নি, কাজা না, কারো নামাজ কাজা হয়ে গেছে, যদি সুযোগ না পায় আল্লাহ কি ধরবেন? আল্লাহ কি ধরবেন? আল্লাহ ধরবেন না। একজন রমজানে রোজা রাখেনি, ঠিক আছে, 15টা রোজা কি 20টা রোজা তার ভাঙা গেল, কি জন্য? অসুস্থ ছিল, দিয়ে 25শে রমজান সে মারা গেল, এটা কি আল্লাহ ধরবেন? নাকি এর কাফারা দিতে হবে, ফিদিয়া দিতে হবে, নাকি তার ওয়ারেসদেরকে রোজাটা রেখে দিতে হবে? হ্যাঁ, কি জানেন আপনারা? অসুস্থতার কারণে 20টা রোজা 25টা রোজা ভাঙা গেল, 25শে মারা গেল, তো এই যে 25টা রোজা তার কাফারা দিতে হবে না হবে না? মিসকিন খাওয়াতে হবে না হবে না? কিংবা তার ওয়ারেসরা তার পক্ষ থেকে 25টা রোজা রেখে দেবে না দেবে না? তার কাফারাও নেই, তার রোজার কাজাও নেই, আর তার কেউ কাজা করতে হবে না। কেন? যেহেতু সে কাজা করার সুযোগ না পেয়ে মারা গেছে। কার দিতে হবে? 25শে রোজা থেকে সে রোজা রাখতে শুরু করলো, ভালো হয়ে গেল, 25টা রোজা বাকি আছে, তারপরে শওয়াল মাস পার হলো, তারপরে জিলকাদ পার হলো, তারপরে জিলহাজ পার হলো, আচ্ছা রাখবো, আচ্ছা ঠান্ডা আসুক রাখবো, দিয়ে মারা গেল। এই লোকটা কাজা করার সুযোগ পাওয়া সত্ত্বেও করলো না, এর জন্য কি করতে হবে? মিসকিন খাওয়াতে হবে। এর জন্য 25টা রোজার মিসকিন তার তরফ থেকে খাওয়াতে হবে, রাখা হবে না। অনেকে বলে যে রোজা রাখতে হবে, এটা নজরের রোজা হলে রাখতে হয়। নজর মানলো কেউ, আমার ছেলে যদি সৌদি আরব যায় আমি 3টে রোজা রাখবো, দিয়ে ছেলে সৌদি আরব চলে গেল, এলো, রাখছি রাখছি করতে করতে মারা গেল, এই রোজাটা কি হবে? ওই ছেলেকে রাখতে হবে। তুমি তোমার মায়ের পক্ষ থেকে রোজা রেখে দাও। এই সিস্টেম কিসে করা হয়েছে? রোজাতে করা হয়েছে। যদি কেউ হজ না করে মারা যায়, হজ ফরজ হয়েছে, করলো না, মারা গেল, তার পক্ষ থেকে কি করা যায়? হজ করানো যায়, তাই না? যে আগে হজ করেছে তাকে দিয়ে নায়েব বানিয়ে কি করা হয়? বদল হজ করানো যায়। তো কিন্তু যে ব্যক্তি হজ করার সুযোগই পেল না, ফরজ হয়েছে কিন্তু করার সুযোগ পেল না, তাকে আল্লাহ ধরবেন নাকি? না, আল্লাহ তাকে ধরবেন না। সুতরাং স্পষ্ট যে মরণের সময় অথবা পরে বেনামাজি অথবা কিছু নামাজ ত্যাগকারীর তরফ থেকে নামাজ খণ্ডনের উদ্দেশ্যে রাকাত হিসাব করে কাফারা স্বরূপ কিছু দান খয়রাত ইত্যাদি করা নিরর্থক ও নিষ্ফল। রোজাতে বর্ণনা হয়েছে যে এরকম কাফারা আছে, হজের কথাই বলা হয়, নামাজের জন্য বলা হয়েছে কি? যে নামাজ কাজা হলে এক ওয়াক্তের জন্য এক সা কিংবা আধা সা কি করো, কাফারা দাও, যেমন রমজানে আছে।
তাই না? ওয়ালাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, ওখানে বলা হয়েছে মিসকিনকে খাবার দিতে হবে। নামাজের ব্যাপারে কি বলা হয়েছে যে নামাজ পড়েনি তাকে সে মিসকিনকে খাইয়ে দেয়? এরকম সিস্টেম আছে নাকি? যখন নেই তখন সেটা দেওয়া হচ্ছে নিষ্ফল। আর বিশেষ করে ইচ্ছাকৃতভাবে যে নামাজ ছেড়েছে বেনামাজি, তার পক্ষ থেকে যদি দেওয়া হয়, দান খয়রাত করা হয়, কোনো কাজে লাগবে না। আর একটা কথা এখানে বলে রাখি, যাদের রোগী আছে, রোগী থাকলে জ্ঞান আছে, বাড়ির লোকের জন্য জরুরি সে তার রোগীকে কি করাবে, তারা তাদের রোগীকে স্মরণ করিয়ে নামাজ পড়াবে। মা আজান হয়ে গেছে, মা নামাজ পড়ো। বাবা আমি তো উজু করার দরকার নেই, মা তায়াম্মুম করিয়ে দেন। উজু করতে পারলে উজু করিয়ে দেন, তায়াম্মুম করতে পারলে তায়াম্মুম করিয়ে দেন। না পারেন তোমার এইভাবেই, মা তুমি নামাজ পড়ে নাও। বলে ওঠা বসা করতে পারছি না, সমস্যা নেই, কিসে নামাজ পড়ো? ইশারাত। ওই যে আগে হাদিসে বলা হলো, সে নড়াচড়া করতে পারে না তো ইশারাতে নামাজ পড়ো। দোয়া কালাম তো মনে আছে, দোয়া সুরাসও মনে আছে, এইগুলো তুমি পড়তে থাকো, ইশারাতে নামাজ পড়ো, 4 রাকাত 2 রাকাত। নামাজ কিন্তু মাফ না, বাড়ির লোকের জন্য জরুরি। আর তখন খেয়াল করলে না, যেমনি মারা গেল, মা আমার নামাজ পড়েনি, এবার কাফারা দাও, মোল্লা ডেকে নিয়ে এসে টাকা দিয়ে দাও, মা সুজাই স্বর্গে জান্নাতে চলে যাবে, তাই না? না, এরকম সিস্টেম শরীয়তে নেই। সুতরাং এটা হচ্ছে বিদাত। এই পাপ খণ্ডনের, এই যে নামাজের পাপ খণ্ডনের যে ধারা হিসাব করে টাকা পয়সা দেওয়া, চাল দেওয়া, এটা হচ্ছে বিদাত। বৈধ কারণে ছুটে যাওয়া অনেক নামাজের কাজা না থাকলেও তার কোনো কাফারা নেই। পক্ষান্তরে যদি কেউ ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করে আর সে বেনামাজি থেকে মারা যায়, তাহলে তার ওই হিসাব আর কাফারা কয়েক কিলো চাল বা কয়েক শত কিংবা 1000 টাকা তো দূরের কথা, সারা দুনিয়ার সারা সম্পদ দিলেও আল্লাহ ক্ষমা করবেন না। সে ইচ্ছা করেই পড়েনি, তার তরফ থেকে তুমি ফিদিয়া দেবে না কাফারা দেবে। ইল্লা মাশা আল্লাহ, যেহেতু অনেকের মতে বেনামাজি কাফের, আর অনেকের মতে বেনামাজি কাফের নয়, অনেকে বলেছেন। তো তাদের হিসাবে যদি আল্লাহর কাছে সে কাফের না হয়, তাহলে হয়তো কাজে দিতে পারে, দান খয়রাত করলে। এই নয় ওয়াক্তে হিসাবে না, তার নামে তার জন্য দোয়া করলে, তার জন্য সাদকা করলে কাজে লাগতে পারে, যদি সে কাফের না হয়। আল্লাহুল মুস্তাআন। কাফের জন্য কাফারা, দান, দোয়া কোনোই কাজে দেবে না। কাফের যদি হয় তো কোনো কিছুই কাজে দেবে না। এই সুযোগে বলবেন, এই সুযোগে গরিবরা উপকৃত হয়, আপনি ফতোয়া দিচ্ছেন যে কাফারা নেই। ভাই, গরিবরা উপকৃত হলেই যে এরকম একটা বিধান নিজে থেকে তৈরি করে দিতে হবে তা তো নয়। অন্যভাবে গরিবকে উপকৃত করা যায়, সাদকা করতে বলো, কিন্তু এই সুযোগ সৃষ্টি করার সুযোগ্য বিধানদাতা আপনি কে? আপনি কোত্থেকে বিধান নিয়ে এলেন? দান খয়রাত তো আছে, কিন্তু বেনামাজির জন্য তা কবুল নয়, এটাও জানছেন। রোজার কাফারা আছে, হজের বদল আছে, নামাজের আছে কি? যদি শরীয়তে থাকে তাহলে এসো, আহলান ওয়া সাহলান। কিন্তু যখন নেই তখন আমরা করতে পারি না। নামাজ আদায় ছাড়া নামাজের কোনো কাফারা নেই, মরণের পর আদায়যোগ্য কোনো কাফারা নেই, যা আদায় করলে মৃতের উপকার হতে পারে। শেষ কথা হচ্ছে এইটা যে নামাজের কোনো কাফারা নেই। আপনার মৃত ব্যক্তি মারা গেছে, তার জন্য যেমন বলা হলো যে যদি কাফের হয় দোয়া সাদকা করে কোনো লাভ নেই। আর ওয়াক্ত হিসাবে যদি আপনি দেনও কয়েক লক্ষ টাকা, তাতেও কোনো লাভ নেই। সময় থাকতে নামাজ পড়তে হবে, নামাজ পড়াতে হবে, নিজে নামাজ পড়তে হবে তওবা করে। আর যদি অসুস্থ অবস্থায় থাকে, জ্ঞান যখন আছে তখন নামাজ পড়াতে হবে। নার্সিংহোমে আছে, হাসপাতালে আছে, বন্ধ হয়, তখন বলে মা নামাজের সময় হয়ে গেছে। এখানে হাসপাতালে দেখেছেন মাটি রাখা থাকে মাথার কাছে, তায়াম্মুমের জন্য মাটি প্যাকেটে বক্সে রাখা থাকে। আপনি উঠতে পাচ্ছেন না, উজু করতে যেতে পাচ্ছেন না, বিছানা থেকে উঠতে পাচ্ছেন না, খালি হাত বাড়িয়ে এইভাবে বক্সটা নিয়ে খুলে দেখবেন তাতে কি রাখা আছে, ধুলো রাখা আছে। ব্যাস ধুলোতে হাত রেখে তায়াম্মুম করে নেন, নামাজ শুরু করে দেন। কেবলা মুখে নামাজ, কেবলা মুখে যদি হতে নাও পারেন, নামাজ কিন্তু মাপ না। আল্লাহুল মুস্তাআন। সুতরাং নামাজের কোনো কাফারা নেই আদায় ছাড়া। আর যদি আপনি এইভাবে আদায় করেন, তার বিধান নেই যে তার ফিদিয়া দিতে হবে বা তার কাফারা দিতে হবে, যেমন রোজাতে দেওয়া হয়, এরকম সিস্টেম বলা হয়নি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার শক্তি দেন, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক জিনিসটা বোঝার তৌফিক দেন, যে আমাদেরকে কি করতে হবে। যথাসময়ে কাজ করলে পরে আমাদেরকে পরে পস্তাতে হবে না। আর ফালতু টাকা খরচ, কাজে লাগবে হতো, এই কাফারা কোনো কাজে যখন দেবেন না, তখন আমরা কেন ফালতু পয়সা খরচ করব। বাকি থাকলো এই যে দোয়া সাদকা করার ব্যাপার,
সেটা তো আল্লাহ কবুল করবেন না করবেন সেটা আল্লাহই জানেন। আল্লাহ তাআলা আমাদেরকে সময় থাকতে সতর্ক হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।